হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো চলুন, আমাদের চট্টগ্রাম কর্ণফুলী তলদেশ দিয়ে যে টানেল করেছে সেই টানেল এখন প্রবেশ করব। আমাদের এই টানেলের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই টানেল গিফট করেছে বাংলাদেশের জনগণের জন্য। বিশ্বের যে কোনো দেশের লোকজন বাংলাদেশে এসে এই টানেল উপভোগ করতে পারবেন। তো ধীরে ধীরে আমরা টানেলে প্রবেশ করব। প্রথম স্টেপ পার হব, নো ওভার স্পিড। সাইটে চালানোর নির্দেশনা। তো এই যে প্রবেশ করলাম আমরা টানেলে। তো আমরা ধীরে ধীরে 60 থেকে শুরু করে 110 পর্যন্ত স্পিডে উঠাইছে আমাদের ড্রাইভার ভাই। তো তারপরে মাইকিং করা শুরু করছে। তো যাওয়ার পথে পুরোটাই 110-এ চালিয়ে গিয়েছি আমরা। আসার পথে আমরা 60 থেকে 80-র মধ্যে চালিয়ে আসছি, যেহেতু মাইকিং করতেছিল। তো চলুন, আমাদের টানেলটা কত সুন্দর আপনারা কমেন্টসে জানাবেন অবশ্যই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে শুধু এই টানেল গিফট করে নাই, পাশাপাশি আমাদেরকে 8 লাইনের রাস্তা করে দিয়েছে, ফ্লাইওভার করে দিয়েছে, এক্সপ্রেসওয়ে করে দিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তারপরে যমুনা সেতু তো আছেই জানেন, পদ্মা সেতু 2 in 1, নিচ দিয়ে ট্রেন চলে, উপর দিয়ে গাড়ি চলে, মেট্রো রেল করে দিয়েছে। তৃতীয় টার্মিনাল এয়ারপোর্ট আরেকটা অংশ বাড়ানো হয়েছে আধুনিকতার ছোঁয়ায়। বিদ্যুৎ কেন্দ্র করেছে পায়রা বন্দর, কর্ণফুলী টানেল করেছে। তো ধীরে ধীরে আরও কিছু করবে আমাদের এই দেশের জন্য। তো আপনারা অবশ্যই এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন, নেক্সটে যাতে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমার চ্যানেলটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অল দিয়েন। আমার চ্যানেলে ঘুরে আসবেন। তো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। একশো 10-এ যখন গাড়ি টানছে তখন আমি ভিডিও করতে হিমশিম খেয়ে গিয়েছিলাম। আমার চোখে আমি স্পষ্ট তাকিয়ে থাকতে পারি নাই, এত পরিমাণে বাতাস এবং আওয়াজ। আমার কান মনে হইতেছে যে আমার কানের পর্দা ফেটে যাবে। তো আসার পথে স্পিড কমিয়ে আমরা আসছি। স্বাধীনতার 54 বছর পরে এসে আধুনিকতার ছোঁয়া পেলাম কার জন্য আপনারা বলুন, আমি তার নাম বলতে চাচ্ছি না, আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। উনি মারা যাওয়ার পরে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা বর্তমানে আছেন। তো আজ আমাদের প্রধানমন্ত্রীর কারণেই আমরা এত কিছু পেলাম। তো আমরা টানেল অতিক্রম করা শেষ। আমরা সামনে যে টোল প্রদান করব, প্রথম টোল, ইভেন ইউটার্ন করে দ্বিতীয় টোল প্রদান করে আবার টানেলে দিয়ে আমরা পতেঙ্গা সিবিসির দিকে রওনা হলাম। তো আমার পাশেই থাকবেন অবশ্যই আপনারা। ধীরে ধীরে আমরা টোলঘরের দিকে চলে আসতেছি। টোলঘরটা খুবই চমৎকার করেছে, আপনারা দেখুন। হাইয়েস্ট গাড়ির টোল ভাড়া হচ্ছে 250 টাকা। আপ ডাউন যেহেতু আমরা করব, এর জন্য আমাদের 2 বার টোল প্রদান করতে হবে, 250, 250, 500 টাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আমরা এখন টোল প্রদান করব। এই যে দেখুন, চলুন গাড়িতে কে কে আছে এক নজর দেখে নেই। বামে ড্রাইভার ভাই, বামে হচ্ছে শাকিল ভাই, নয়ন গালে হাত দিয়ে বসে আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কি করলো, যেটা কল্পনা কোনোদিন করে নাই। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এই টানেল করবে, ও চিন্তায় পড়ে গেছে কিভাবে সম্ভব হলো এটা করতে। আমাদের দেশ যে ধীরে ধীরে এগোচ্ছে, এ হচ্ছে আমি নিজেও, যেহেতু আমি ভিডিও করি, আমাকে একটু আপনাদেরকে দেখানো উচিত যে কে ভিডিও করে কার চ্যানেল। তো আমরা এখন এই যে দেখুন ইউটার্ন নিচ্ছি, আরও একবার টোল প্রদান করব। এই যে দেখুন, বামে হচ্ছে শাকিল ভাই, হচ্ছে দ্বিতীয়বারের মতন আরও একবার টোল প্রদান করব। হচ্ছে জাবেরকে দেখা যাচ্ছে, হচ্ছে জাবের, মুন্না ভাই, পিপল, সুজন, সোহাগ ভাই। অন্ধকারের জন্য আর কাউকে দেখাতে পেলাম না। হচ্ছে আবার আমরা টানেলে প্রবেশ করব। দেখুন যাওয়ার পথটা এরকম লাগে আপনাদের কাছে, আসার পথটা বেশি সুন্দর লেগেছে না যাওয়ার পথটা? দেখুন এখন স্পিড কম, আমরা আসার পথে 110 চালিয়ে এসেছি, যাওয়ার পথে 60 থেকে 80 চালাবো, নয়তো বা আবার মাইকিং করবে যে স্পিড কমান এ কথাটা বলবে মাইকিংয়ে। খুবই অসাধারণ টানেল, আপনারা যে উপভোগ করবেন ভিডিওর চাইতে বাস্তবে অনেক সুন্দর। আপনারা বিকেল সন্ধ্যার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, দিনের আলো উপভোগ করবেন, ইভেন রাতেরটাও উপভোগ করবেন, যাওয়া এবং আসা। আমরা দুইটাই রাতে উপভোগ করতেছি। আমাদের খাগড়াছড়ি থেকে আসতে বেশ সময় লেগে গিয়েছিল, তাই এ হচ্ছে টানেলে প্রবেশ পথ। ধীরে ধীরে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এই যে প্রবেশ করলাম আমরা। খুবই অসাধারণ লাইটিং, আলোকসজ্জা, এক্সস্টার ফ্যান। তো টোটাল 12 মিনিট প্লাস হয়েছে আসা যাওয়ার মধ্যে। আপনারা শুধু যদি টানেল ধরেন তাহলে 4-8 মিনিটই লাগবে। যেহেতু শুধু টানেল ধরলে হবে না, আপনার আগে পিছে তো কিছু রাখতে হবে না, তাহলে উড়াল দিয়ে তো নামতে পারবেন না। তো আপনারা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উনি আমাদেরকে অনেক কিছু গিফট করেছে, সামনেও দেশবাসীর জন্য আরও কিছু করবে। আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে এবং তাকে আরও দীর্ঘদিন হায়াত দেখ, ক্ষমতায় যাতে উনি থাকতে পারে, তো দেশ যাতে আরও উন্নত হয়। আমরা চাই দেশ উন্নত হোক। হু কেয়ার্স, কে থাকবে সেটা আমাদের দেখার বিষয় না, কে কাজ করলো তার জন্য দোয়া করতে হবে। আমি নাম ভাঙ্গার কি দরকার আছে? কাজ যে করেছে তার উচিত দেশ আরও ডেভেলপ করা, দেশের মানুষকে
স্বস্তি শান্তি দিয়ে উন্নত যাতে করে, এটি আমাদের চাওয়া পাওয়া, আর কিছুই না। তো দেশের মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে যাতে বাঁচতে পারে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে খাদ্যদ্রব্য, গ্যাস, কারেন্ট, পানি, এগুলো সব কিছুই বিল একটু নিয়ন্ত্রণে যাতে চলে আসে, দাম যাতে কমে আসে, তাহলে বাংলাদেশের মানুষ একটু স্বস্তি পাবে, শান্তি পাবে। আর হচ্ছে আমাদের টেলিফোন বিলটাও যদি প্রধানমন্ত্রী একটু নজর দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। বিশেষ করে বিদ্যুৎ বিল তো অতিরিক্ত এখন দেশে। তো আমরা ধীরে ধীরে টানেল অতিক্রম করা শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা প্রায় চলে আসছি, আর 1 থেকে 1.5 মিনিট হয়তোবা লাগবে। কার কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে অসাধারণ লাগছে, যেহেতু আমি উপভোগ করেছি গাড়ি থেকে বসে। আপনারা ভিডিওতে উপভোগ করবেন। দোয়া করি আপনারাও বাস্তবে যে চট্টগ্রাম কর্ণফুলী পতেঙ্গা এই টানেল উদ্বোধন করে আসুন। যে যায় নাই তার জন্য নতুন, যে গিয়ে এসেছে তার জন্য তো পুরান, এটাই স্বাভাবিক। ডান ও বাম পাশে হাঁটার রাস্তা। এই যে আপনি ইয়েলো আর কালো যে বর্ডার দেখছেন, এই সাইডগুলো হলো হাঁটার রাস্তা। সাধারণত কাউকে হেঁটে ঢুকতে দেয় না, গাড়ি থামিয়ে সেলফিও নিতে দেয় না, যানজটের সৃষ্টি হবে এর জন্য। তো আমাদের কর্ণফুলী টানেল গুড বাই। আজ এ পর্যন্তই। তো আমার চ্যানেল ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অল করে দিবেন, আমার পাশেই থাকবেন। আর কিছু দেখতে মনে চাইলে কমেন্টসে জানাবেন। দোয়া করি আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা